1000 মেগাওয়াট বা 2000 মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে আমরা আমার গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান বাড়িদারা বনানী বড় লোকদের জায়গায়। শেখ হাসিনার নির্দেশেই দুর্নীতির মহাসমুদ্র বিদ্যুৎ খাত নিয়ন্ত্রণ করতেন তৌফিক ইলাহি চৌধুরী, নসরুল হামিদ বিপু, আবুল কালাম আজাদ, আহমেদ কাইকাউস ও মাহবুবুর রহমান। আর এই চক্রের মাধ্যমে দেশের বাহিরে চলে গেছে হাজার হাজার কোটি টাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে চরম দুর্নীতি, অনিয়ম ও লুটপাটে বিপর্যস্ত বিদ্যুৎ খাত। 15.5 বছরে কোনো দরপত্র ছাড়াই বেসরকারি খাতে শতাধিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয়েছে, আর এর বেশিরভাগ কোনো কাজেই আসেনি। সরকারি হিসাবে উৎপাদন ক্ষমতা 25,000 মেগাওয়াট বলা হলেও লোডশেডিং থেকে মুক্তি মেলেনি। দেশে বিদ্যুতের প্রকৃত চাহিদা কত তারও সঠিক কোনো হিসাব নেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে। সবার জন্য সরবরাহ নিশ্চিত না করে শুধু সংযোগ দিয়েই শতভাগ বিদ্যুতায়নের কৃতিত্ব জাহির করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর বিদ্যুৎ বিভাগ এরই মধ্যে আওয়ামী লীগ আমলে দুর্নীতি ও অনিয়ম নিয়ে কাজ শুরু করেছে। টানা 4 বার সরকার গঠনে প্রতিবারই মন্ত্রণালয় বন্টন হলেও টেকনিক্যাল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিভাগকে তিনি কখনোই হাতছাড়া করেননি। ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরের বেশি সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ নিজের কাছেই রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তৌফিক ইলাহি চৌধুরী। এই সময় জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ ওঠে। একচেটিয়াভাবে অনুমোদন দেওয়া হয় আদানি, রামপাল ও মাতারবাড়ির মতো বৃহৎ প্রকল্পগুলো। এমনকি এসব চুক্তির বিষয়ে জনসাধারণকে জানার কোনো সুযোগও দেওয়া হয়নি। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ আইনের মাধ্যমে শতাধিক চুক্তি করেছে আওয়ামী লীগ সরকার। এর বেশিরভাগ চুক্তিই বিদ্যুৎ খাতের। এই খাতের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে কারিগরি দিকগুলো কাগজে কলমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিক করলেও মূলত সবকিছুই নিয়ন্ত্রণ হতো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুতের মতো টেকনিক্যাল মন্ত্রণালয় বিগত সরকার তার পছন্দের আমলাদের মাধ্যমে পরিচালনা করেছেন। প্রকল্পের অনুমোদন দেয়া হতো নিজেদের সুবিধা মতো। এর মাধ্যমে দুর্নীতি, অনিয়ম করে বিদ্যুৎ খাত থেকে হাজার হাজার কোটি টাকা সরিয়ে ফেলা হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফলে এ খাতে একদিকে যেমন বিপুল পরিমাণ দায়দানা তৈরি হয়েছে, তেমনি এসব ঘাটতি মেটাতে বিদ্যুতের দাম বাড়িয়ে চাপানো হয়েছে ভোক্তার উপর। বিদ্যুৎ বিভাগ ও পিডিবির একাধিক কর্মকর্তা জানান, পিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমানের কর্মকাণ্ডের তদন্ত করা হলে এ খাতের বড় বড় অনিয়ম ও দুর্নীতি বেরিয়ে আসবে। এছাড়া বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব আবুল কালাম আজাদ ও আহমেদ কাইকাউসও বড় বড় অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। এই দুজনই পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পালন করেছেন। সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু গত বছরের 5 সেপ্টেম্বর জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে জানান, 2009 সালের পর থেকে সরকার 82টি বেসরকারি এবং 32টি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে 1,04,926 কোটি 81 লাখ টাকা ক্যাপাসিটি চার্জ হিসেবে পরিশোধ করেছেন। গত বছর প্রকাশিত আইএমইডির প্রতিবেদনে বিদ্যুৎ খাত নিয়ে বলা হয়, লুটপাট সরকারের গোচরেই হচ্ছে, আর ক্যাপাসিটি চার্জ হচ্ছে লুটেরা মডেল। ক্যাপাসিটি চার্জ না থাকলে বিনিয়োগ আসবে না বিদ্যুৎ খাতে, যা ছিল চরম মিথ্যাচার। বিদ্যুৎ খাতের প্রধানতম সংকট হিসেবে চিহ্নিত করে প্রতিবেদনে বলা হয়, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রকে ডলার নয় বরং টাকায় পেমেন্ট দেওয়ার প্রস্তাবনা দেয় সংস্থাটি। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র দেশীয়, তাদের ফরেন কারেন্সিতে পেমেন্ট দেওয়া অযৌক্তিক। ইউনিট প্রতি উচ্চ মূল্য, ক্যাপাসিটি ও ওভারহোলিং চার্জ, স্বল্প মূল্যে জ্বালানি ও জমি, সহজ ব্যাংক ঋণ, শুল্কমুক্ত আমদানি সুবিধা সহ বাজেট ড্রেনিং গ্যারান্টি বন্ধ না করলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের তহবিল সংকটের সমাধান পাওয়া যাবে না বলে মত সংশ্লিষ্টদের। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।